হাই বন্ধুরা, আমি রূপসা। আজকে আমরা দেখে নেব কিভাবে আমরা ইলাস্ট্রেটরে টাইপ টুলের ব্যবহার করব। তো টাইপ টুল, প্রথমেই আমরা জেনে নিই টাইপ টুল কি। টাইপ অর্থাৎ যেখানে আমরা কিছু লিখতে পারবো, টাইপ করতে পারবো। তো সেই টাইপ টুল ইলাস্ট্রেটরে কোথায় থাকে? তো এই হচ্ছে টুলবার, এবং এখানে ফার্স্ট যে অপশন অর্থাৎ পেন টুলের পরে যে অপশনটা আছে এখানে, তো এখানে যদি আমি রাইট ক্লিক করি তাহলে টাইপ টুল ফার্স্টেই দেখতে পাবো। যার শর্টকাট হচ্ছে টি, অর্থাৎ কিবোর্ড থেকে যদি আপনারা টি প্রেস করেন তাহলে আপনি টাইপ টুল ইউজ করতে পারবেন। তো টাইপ টুলের মধ্যে আরও অনেক টুল আছে টাইপ রিলেটেড, তো সেইগুলো ব্যবহার আমি শেখাবো। তো আজকের আমার এই ভিডিওটা ফার্স্ট টাইপ টুল নিয়ে। তো দেখে নেওয়া যাক টাইপ টুল কি জিনিস এবং কিভাবে আমরা এটা ইউজ করব। তো ফার্স্টে আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার সঙ্গে সঙ্গে দেখুন আমার মাউস পয়েন্টারটা এই ধরনের একটা আইকনে চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ টাইপের মতো একটা আইকনে চেঞ্জ হয়েছে। তো এরপরে আমি এখানে আমার আর্টবোর্ডের মধ্যে, আর্টবোর্ডের বাইরে যেখানে খুশি আমি যদি মাউস পয়েন্টারটাকে রাখি তাহলে আমি একটা এরকম কার্সার দেখতে পাবো, এবং এখানে আমি যা খুশি টাইপ করতে পারবো। ওকে, তো খুব সিম্পলি আমরা এটা করতে পারবো। তো আমরা যদি এখানে কোনো টেক্সট কপি করে নিতে চাই তো এইভাবেও আমরা টাইপ করতে পারবো। বাট এটার একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে কি, যদি আমাদের এই ধরনের প্যারাগ্রাফ কিছু টেক্সট হয় তো তখন আমাদের কি ভাবতে হচ্ছে যে এই যে আমি প্যারাগ্রাফ টেক্সটটাকে এখানে টাইপ করেছি, তো সেটা এত বড় একটা লং টেক্সট, তো সেটা আমাকে ভাঙতে গেলে সেখানে এইভাবে এন্টার দিয়ে দিয়ে ভাঙতে হবে জিনিসটা। তো সেটা খুবই ডিফিকাল্ট, কেননা অনেকটা যদি প্যারাগ্রাফ থাকে তো সেই ক্ষেত্রে আমি এই জিনিসটা যদি করতে যাই তাহলে অনেক টাইম লেগে যাবে। তো তখন আমরা কি ইউজ করব? টাইপ টুলেরই সিম্পলি এখানে কার্সারটা যদি আমি রাখি তাহলে এমনি নর্মাল টাইপ করতে পারবো। আর যদি আমি এখানে এইভাবে টাইপ এরিয়া অর্থাৎ টেক্সট বক্সের মতো টাইপ এরিয়া যদি আমি এখানে নিয়ে নিই, তাহলে যদি আমি এখানে টেক্সটটাকে প্লেস করি, অর্থাৎ এখানে টেক্সটটাকে আমি এখান থেকে কপি করে পেস্ট করলাম, তো এই বক্সের মধ্যেই কিন্তু এটা থাকবে। এবং আপনার যদি সাপোজ আপনি একটা ফ্লায়ার বানাচ্ছেন বা কোনো একটা ডিজাইন বানাচ্ছেন, যে আপনাকে এইটুকুনি এরিয়ার মধ্যে টেক্সটটাকে, এতটা প্যারাগ্রাফ টেক্সটকে রাখতে হবে, তো সেই ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা খুবই ইউজফুল। তো তখন আমরা কি করতে পারি, এই পুরো টেক্সটটাকে সিলেক্ট করব, জাস্ট কন্ট্রোল এ কিবোর্ড থেকে প্রেস করব, এবং এখানে যে সাইজটা আছে সেটাকে আমি কমিয়ে দেবো। তো এটা অনেকটা কমে গেল। তো আমাদের কি এর মধ্যে রাখতে হবে, অর্থাৎ এই যে বক্সটার মধ্যে যদি আমি রাখতে চাই তো মোটামুটি এই রকম, অর্থাৎ এখানে 26 পিটিতে আমি রেখেছি। ওকে, যদি এখানে আপনারা চান যে এই ধরনের এখানে যে একটা হাইফেন পড়ে গেছে এটাকে আপনি এন্টার দিয়ে পরের লাইনে করে নিতে পারেন। তো তার জন্য যদি আমি এখানে আরও কমাতে চাই তো কমিয়ে নিতে পারি, বা এটা যদি এভাবে বেড়েও যায়, অর্থাৎ আপনার টেক্সট যে এখানে আছে সেটা আপনি কিভাবে বুঝতে পারবেন? এই যে এখানে রেড কালারের একটা বক্সের মধ্যে প্লাস করা আছে, তো সেটা দেখেই আপনারা বুঝতে পারবেন যে এখানে এক্সট্রা টেক্সট আছে। তখন আমি কি করবো, সিম্পলি এখান থেকে সিলেকশন টুল নেব, সিলেকশন টুল দিয়ে এটা এভাবে বাড়িয়ে নেব, তাহলেই আমার এই টেক্সটটা দেখতে পাবো। এছাড়া আমি কি করতে পারি, যদি এই টেক্সট বক্সটাকে যেটা আমি নিয়েছি সেটাকে যদি আমি মনে করি যে ডিজাইন আমার চেঞ্জ হয়েছে তো আমি এরকম টাইপের রাখবো, বা আমি যদি মনে করি যে এইভাবে রাখবো, তো যেরকম খুশি আমি এখানে রাখতে পারি, আমার যেরকম ইচ্ছা সেভাবে আমি এখানে কিন্তু রাখতে পারবো। এই টেক্সট বক্সের সুবিধা হচ্ছে এটাই। তো তাই প্যারাগ্রাফ যদি আপনি কোনো টাইপ করতে চান তাহলে অবশ্যই কিন্তু এইভাবে টেক্সট এরিয়া একটা টেনে নেবেন যার মধ্যে জিনিসটা থাকবে। ওকে, আর নর্মাল যদি আমি কোনো এক লাইনের বা একটা ছোট কিছু হেডিং এরকম কিছু লিখতে চাই তখন আমি এই জিনিসটা ইউজ করতে পারি। যেমন ধরুন এটা আমি লিখছি একটা হেডিং টাইপের, তো সেই ক্ষেত্রে আমি এটা নর্মালি টেক্সট বক্স না টেনে জাস্ট এটা করতে পারি। ওকে, তো আমি এখানে ডামি টেক্সট ইউজ করে দেখাচ্ছি টেক্সট টুলের ব্যবহার।
তো এছাড়াও আমরা আর কি করতে পারি টেক্সট টুলে? ফার্স্ট অফ অল আমাদের ফন্ট চেঞ্জ করতে পারি, ফন্ট স্টাইল, যেটা আমাদের এখানে পেয়ে যাবো। এই যে ক্যারেক্টার বলে যে উপরে আমরা দেখতে পাচ্ছি এখানে কতগুলো জিনিস আছে, তো সেখানে আমরা পেয়ে যাব টেক্সট টুলের বিভিন্ন অপশন। এছাড়াও এখান থেকে আমরা উইন্ডোজের মধ্যে যদি আমি টাইপ এইটার মধ্যে থেকে যদি ক্যারেক্টার এই অপশনটাকে নিয়ে নিই, তাহলে এখানের মধ্যে আলাদা করে টেক্সট টুলের আমরা যে যা যা প্রয়োজন সেই সমস্ত কিছু এখানে পেয়ে যাব। এই অপশনটায় অর্থাৎ এই যে পপ আপটা এসেছে, এখানে যদি আপনার সব অপশন না থাকে তাহলে দেখবেন মাঝে মাঝে এই ধরনের থাকে জিনিসটা, এই ধরনের। তো আপনারা তখন কি করবেন, এই যে আইকনটা আছে এখানে ক্লিক করবেন, ক্লিক করে শো অপশন করবেন, তখন পুরো অপশন আপনাকে দেখিয়ে দেবে। তো এখান থেকে আমরা টেক্সটের স্টাইল চেঞ্জ করতে পারবো, ফন্ট স্টাইল। আমি অন্যরকম কিছু ফন্ট দিতে পারি এখান থেকে, ওকে, এরকম কিছু ফন্ট আমরা দিতে পারি। আমরা যেরকম খুশি চাইবো ফন্ট এখানে কিন্তু দিতে পারবো, ওকে। তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি যেরকম ফন্ট এখান থেকে চুজ করছি, তো আমার যে হেডিংটা সেটা সেই রকম ফন্টে চেঞ্জ হয়ে যাচ্ছে, ওকে। এছাড়াও আমরা কি করতে পারবো, কালার দিতে পারবো। যদি আমি কালার দিতে চাই এখান থেকে দিতে পারবো কালার। তো আমি যদি মনে করি এটা টেক্সটটা রেড রাখবো, তো রেড কালার এভাবে দিতে পারি, ব্লু রাখলে ব্লু করতে পারি। এভাবে যে কোনো কালার আমরা কিন্তু দিতে পারবো টেক্সটে, ঠিক আছে। নেক্সট আমরা আরও কি করতে পারি, যদি ধরুন এটা আমার এটা ছিল হচ্ছে সেন্টেন্স কেসে ছিল, তো এইরকম ধরনের ছিল। তো আমি যদি মনে করি যে এটা আপার কেসে করব, তো তখন আমরা এই অপশনটা অর্থাৎ অল ক্যাপস এই অপশনটা প্রেস করবো, তাহলে পুরোটা আপার কেসে হয়ে যাবে। এছাড়াও কি করতে পারি, কোনো একটা ফন্ট স্টাইলের মধ্যে ফন্ট ফ্যামিলি থাকে। সাপোজ এখানে আমি বলছি মন্টসেরাট, এই যে ফন্টটা এর মধ্যে অনেক ফ্যামিলি আছে। তো এই ফ্যামিলিটা কোথায় পাবো, ঠিক ফন্ট স্টাইলের তলায় এখানে আমরা ফন্ট ফ্যামিলি পেয়ে যাব। তো এখান থেকে আপনারা ফন্ট ফ্যামিলি চেঞ্জ করতে পারবেন, অর্থাৎ একটা ফন্টের আন্ডারে যে যে ফ্যামিলি থাকে, বোল্ড, ইটালিক, সেমি বোল্ড, এক্সট্রা লাইট, মিডিয়াম, রেগুলার, এই সমস্ত কিছু কিন্তু আপনারা এখান থেকে করতে পারবেন। এছাড়াও আমরা কি করতে পারি টেক্সটের মধ্যে, এখানে লেটার স্পেসিং অপশন আছে। তো লেটার স্পেসিং অপশন দিয়ে আমরা লেটার স্পেসিংটাকে বাড়াতে পারি। দেখুন আমরা এভাবে লেটার স্পেসিং বাড়াতে পারি। এখান থেকেও আপনারা করতে পারেন, 0তে রাখলে নর্মাল, যদি আমি এখানে মাইনাসে করি তাহলে লেটার স্পেসিং কমবে, আর যদি এখানে প্লাসে করি তাহলে লেটার স্পেসিং বাড়বে, ওকে। আর 0তে হচ্ছে নর্মাল। ফন্ট সাইজ আমরা এখান থেকে বাড়াতে পারবো, কমাতেও পারবো যদি আমরা মনে করি। এছাড়াও আপনারা নর্মালি এইভাবেও বাড়াতে পারবেন, ওকে। নেক্সট হচ্ছে আমরা যদি প্যারাগ্রাফের মধ্যে, আচ্ছা ফার্স্ট আমি অ্যালাইনটা বলে দিই। এখানে যে টেক্সটটা আছে, যে হেডিংটা আমি লিখেছি, সেই হেডিংটা আমার এখানে দেখতে পাচ্ছি প্যারাগ্রাফে কি লেফট অ্যালাইনমেন্টে আছে। তো সাধারণত লেফট অ্যালাইনমেন্ট এইভাবে যদি আমি করি তাহলে লেফট অ্যালাইন থাকে পেজের মধ্যে। আর যদি আমি এটাকে মনে করি সেন্টার অ্যালাইন করব, তো প্যারাগ্রাফটা সেন্টার অ্যালাইনে করলাম, করে আমি পেজের সেন্টারে এটাকে করে দেবো, ওকে। তো পেজের সেন্টারে এখন এখানে দেখতে পাচ্ছি আমরা এই যে গ্রিন কালারের ইন্ডিকেট করছে লাইন দিয়ে। এছাড়াও আপনারা অ্যালাইনমেন্ট থেকে করতে পারবেন, অ্যালাইনমেন্ট যখন আমি শেখাবো তখন আপনারা সেখান থেকেও করতে পারবেন। তো এইভাবে আমরা রাইট অ্যালাইন, লেফট অ্যালাইন, সেন্টার অ্যালাইন এইভাবে আমরা বিভিন্ন রকমের করতে পারবো। সেইভাবে আমরা প্যারাগ্রাফের ক্ষেত্রেও তাই, এখানে যেমন লেফট অ্যালাইন আছে সেটা আমি সেন্টার অ্যালাইন করতে পারি, রাইট অ্যালাইন করতে পারি, ঠিক আছে। এছাড়াও আর কি কি অপশন আছে, জাস্টিফাই লেফট অ্যালাইন, জাস্টিফাই মিডিল অ্যালাইন অর্থাৎ সেন্টার অ্যালাইন, জাস্টিফাই রাইট অ্যালাইন, আর এটা হচ্ছে জাস্টিফাই অল লাইনস, অর্থাৎ পুরোটাকেই আপনাকে সমানভাবে দুদিকটা করে দেবে, কিন্তু তার মাঝখানে এই ধরনের জিনিসটা থাকবে স্পেসিং দিয়ে, ওরা অ্যাডজাস্ট করে দিয়েছে জিনিসটা। তো
খুব কমই কাজে লাগে আমাদের, কিন্তু অনেক ক্ষেত্রে এটা কাজে লেগে থাকে জাস্টিফাইটা। বেশিরভাগ আমাদের যেটা ইউজ হয় সেটা হচ্ছে লেফট অ্যালাইন, সেন্টার অ্যালাইন আর অ্যালাইন রাইট, রাইট অ্যালাইন যেটা। তো এগুলো আমাদের বেশিরভাগ ইউজ হয়ে থাকে। এছাড়াও আমরা কি করতে পারি, তো যা যা আমি হেডিংয়ের জন্য করলাম তো সব কিছুই আমরা এখান থেকে করতে পারি। সাপোজ আমি এখান থেকে কালার চেঞ্জ করতে পারি, এখান থেকে ফন্ট সাইজ বাড়াতে পারি, কমাতে পারি এভাবে। এছাড়াও কি করতে পারি, আমি লাইন স্পেসিং, লাইন স্পেসিং যদি আমি এখানে অটো রাখি, অটো এখানে অলরেডি আছে, অটোটা হচ্ছে একদম যেরকম আপনার সাইজ সেই অনুযায়ী থাকবে। কিন্তু আপনি যদি মনে করেন যে এই যে স্পেসিং আছে লাইনে, স্পেসিংটা আপনি কমাতে চাইছেন, তো আপনি এভাবে কমাতে পারেন। ধরুন একটা পেজে অনেকটা লেখা আছে, তো আপনি সেখানে লাইন স্পেসিং কমাতে চাইছেন, তো সেক্ষেত্রে কমাতে পারেন। আবার এটাও হতে পারে আপনি বাড়াতে পারেন এভাবে লাইন স্পেসিং, তো এইভাবে বাড়াতে পারেন। দেখুন এটা বেড়ে যাচ্ছে জিনিসটা, এবং এখানে এইভাবে আপনি লাইন স্পেসিং রাখবেন। ওকে, আর নর্মালি এটা অটোতে থাকে। এছাড়া আর কি করা যেতে পারে, এখানে লেটার স্পেসিং এখান থেকেও করা যেতে পারে, অর্থাৎ প্যারাগ্রাফে আপনি লেটার স্পেসিং যদি দিতে চান তাহলে সেটা আপনি অবশ্যই করতে পারবেন। তো এখানে নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন লেটারের মধ্যে স্পেসিং। ঠিক আছে, নেক্সট আর কি করতে পারি, তো এখানে লেটার স্পেসিংটা আমি অফ করছি, ফন্ট সাইজটা একটু বাড়াচ্ছি। এবার এখানে আমি কার্সারটা আনছি এবং এখানে আরো কিছু টেক্সট অ্যাড করছি। তো আমি এখানে টেক্সট অ্যাড করলাম এবং টেক্সটটাকে আমি ভেঙে দিচ্ছি, প্যারাগ্রাফে ভেঙে দিচ্ছি। তো এইভাবে ভেঙে দিলাম প্যারাগ্রাফ। এরপরে আমি যদি মনে করি যে এই যে প্যারাগ্রাফের মধ্যে যে ডিস্টেন্স, অর্থাৎ এন্টার দিলে আমার কিবোর্ড থেকে যদি এন্টার প্রেস করি প্যারাগ্রাফের যে ডিস্টেন্সটা সেটা যদি আমি অন্যরকম করতে চাই, তো ডিস্টেন্সটা আমি এভাবে কিন্তু বাড়াতে পারি। ঠিক আছে, প্যারাগ্রাফের মধ্যে ডিস্টেন্স বাড়াতে পারি, এছাড়া প্যারাগ্রাফের মধ্যে ডিস্টেন্স কিন্তু কমাতে পারি। দেখতেই পাচ্ছেন আপনারা এই প্যারাগ্রাফ যেখানে যেখানে আছে সেই ডিস্টেন্সটা আমি কমতে পারছি। আর যদি আমি মনে করি বাড়াবো, তো এইভাবে জিনিসটা বাড়াবো। তো যেখানে যেখানে প্যারাগ্রাফটা আছে সেখানে হয়েছে। এখানে যেমন একটা প্যারাগ্রাফ হয়ে গেছে, তো আমি যদি মনে করি যেখানে আমি প্যারাগ্রাফটা রাখবো না, আমি এটাকে করে দিলাম। তো এইভাবে আমরা প্যারাগ্রাফ স্পেসিং বাড়াতে পারি, কমাতে পারি। এছাড়াও এখান থেকেও আমরা করতে পারি। আচ্ছা, এছাড়াও আমরা কি করতে পারি, যদি আমরা মনে করি যে এই প্যারাগ্রাফটার এইখান থেকে শুরু হবে, অর্থাৎ সেকেন্ড প্যারাগ্রাফটা মানে এই পোর্শন থেকে শুরু হবে, তো সেই ক্ষেত্রে আমরা এখানে এইভাবে সরাতে পারি। ওকে, তো এরকম আমাদের অনেক ক্ষেত্রে কাজে লাগে। সাপোজ আমি বলছি এখানে যদি কোনো বই, আমরা বইয়েতে যেমন এরকম আমরা দেখতে পাই কি যে একটা এরকম টেক্সট রয়েছে, একটা প্যারাগ্রাফ টেক্সট, তো এখানে আমাদের একটা পিকচার রয়েছে, তো সেই ক্ষেত্রে আমাদের এই জিনিসগুলো কাজে লাগে। ওকে, এছাড়া কি করতে পারি আমরা, হাইফেনেশন, অর্থাৎ এখানে যে এই যে হাইফেনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখানে এখানে, এই হাইফেনেশন আমরা চাইলে রিমুভ করতে পারি। তো হাইফেনেশন রিমুভ করলে প্রত্যেকটা হাইফেন রিমুভ হয়ে যাবে এবং টেক্সটটা ঠিক সেইভাবেই ভাঙবে হাইফেন ছাড়া। ঠিক আছে, তো এই জিনিসগুলো আমরা করতে পারি। তো আমরা যদি এটাকে অন রাখি, অন রাখতে পারবো আমাদের ইচ্ছা। এছাড়া আমি যদি মনে করি যে এই যে টেক্সটের সাইজ মানে যে লেন্থটা আছে সেটাকে আমি বাড়াবো, তো এইভাবে আমি বাড়াতে পারি, অর্থাৎ টেক্সটটাকে এভাবে লম্বা করতে পারি যদি মনে করি। ওকে,
নেক্সট কি করা যেতে পারে, টেক্সটটাকে হোয়াইট করা যেতে পারে, চওড়ায় এভাবে বাড়াচ্ছি, ঠিক আছে। আরো অনেক অপশন আছে, যেমন ধরুন আমি এখানে লিখলাম H2SO4, তো সেই ক্ষেত্রে এটা আমার একটা ফর্মুলা। তো এই ফর্মুলাটাকে আমাকে কি করতে হবে, এই 2 আর 4 এই দুটোকে আমাকে এইখান থেকে, অর্থাৎ এখানে আছে সুপারস্ক্রিপ্ট আর সাবস্ক্রিপ্ট, এখান থেকে আমি জিনিসটাকে এভাবে করতে পারবো। যদি আমি এরকম করতে চাই এরকম করতে পারি, অর্থাৎ সাবস্ক্রিপ্ট যদি করতে চাই উপর দিকে তাহলে এইভাবে করতে পারি, যদি সুপারস্ক্রিপ্ট করতে চাই এভাবে নিচে হবে। তো যেরকম আপনারা চান সেরকমভাবে আপনারা করতে পারেন, ঠিক আছে। ওকে, এছাড়াও আমরা কি করতে পারি, এখানে যদি আমি মনে করি যে এই যে টেক্সটটা আছে, টেক্সটটা পুরোটা আপার কেসে না রেখে আমি স্মল ক্যাপসে রাখবো, অর্থাৎ পুরোটাই আমার জিনিসটা ক্যাপসে থাকলো কিন্তু স্মলেতে থাকলো, অর্থাৎ ফার্স্ট যে অ্যালফাবেটগুলো সেগুলো একটু বড় হবে এবং তারপরের অ্যালফাবেটগুলো ছোট হবে সাইজ। এছাড়া যদি আমি মনে করি টেক্সটের তলায় আন্ডারলাইন দেখে দিতে পারি এভাবে, আর কি করতে পারি এখান থেকে যদি মনে করি যে আমি স্ট্রাইক থ্রু করবো তো এইভাবে এটাও করতে পারি এখান থেকে। তো এই জিনিসগুলো আমরা করতে পারি এখান থেকে। টেক্সট টুল, প্যারাগ্রাফ, ক্যারেক্টার, এগুলো সবই আমি দেখালাম। নেক্সট আমি আর একটা জিনিস দেখাবো যেটা এই রিলেটেড, যেটা টেক্সট টুলের সাথেই রিলেটেড, যেটা আমাদের ইলাস্ট্রেটর CC15-এ অ্যাড হয়েছে নতুন অপশন, তো সেটাও আমি এখানে দেখিয়ে দিচ্ছি। তো তার জন্য আমি এটা নর্মাল টেক্সট জাস্ট এখানে লিখছি, ওকে। তো এটা আমি একদম নর্মাল লিখলাম। তো এই টেক্সটটা, এটা যেটা আছে, তো আমি যদি মনে করি যে এই টেক্সটটাকে সাপোজ আপনি ধরুন একটা মানে একটা লোগো টাইপের কিছু বানাচ্ছেন বা এই ধরনের কিছু, এমন কিছু দরকার হতে পারে আপনার ডিজাইনের জন্য। আমাদের অনেক ক্ষেত্রে প্রয়োজন হয় কি, যে মনে হয় যে আমাদের কোনো একটা এখানে যে অ্যালফাবেট আছে সেটাকে আমরা নিজেরা হাতে করে যদি একটু সরাতে পারতাম, এটাকে যদি একটু ওপরে তুলতে পারতাম, এরকম যদি করতে পারতাম, ওরকম যদি করতে পারতাম, এটা মনে হয় তো। অর্থাৎ পার্টিকুলার কোনো একটা এই পুরো হেডিংটা থেকে পার্টিকুলার কোনো একটা অ্যালফাবেটকে নিয়ে যদি আমি কিছু করতে পারি এরকম, তো সেই জিনিসটাই নতুন ফিচার্স যেটা আর কি ইলাস্ট্রেটর CC-তে আপনারা পেয়ে যাবেন। তো সেটা হচ্ছে টাচ টাইপ টুল, যেটা আপনারা এখান থেকে পাবেন। এছাড়াও এখানে টেক্সট টুলের মধ্যে লাস্ট অপশনে এটা পেয়ে যাবেন টাচ টাইপ টুল। তো এটাকে যদি আমি সিলেক্ট করি, সিলেক্ট করার সাথে সাথেই দেখুন মানে আমার যে মাউস পয়েন্টারটা ঠিক এইরকম ধরনের একটা আইকনে চেঞ্জ হয়ে যাবে, এবং এখান থেকে আপনারা পার্টিকুলার যে কোনো একটা অ্যালফাবেটকে এভাবে তার প্লেসটাকে চেঞ্জ করতে পারবেন। আপনারা যেরকম মনে করবেন সেরকমভাবে এটাকে চেঞ্জ করতে পারবেন বা এরকম করতে পারবেন। এই জিনিসগুলো কিন্তু আপনারা করতে পারবেন পার্টিকুলার কোনো ওয়ার্ডকে, পার্টিকুলার কোনো অ্যালফাবেটকে। এবং আপনারা যদি মনে করেন এভাবে সাইজ বাড়াবেন তো সেটাও আপনারা করতে পারবেন, সাইজ যদি কমাতে চান সেটাও করতে পারবেন। তো এই পার্টিকুলার যে অ্যালফাবেটকে আমরা এডিট করতে পারছি সেটা একমাত্র কিন্তু টাচ টাইপ টুলের সাহায্যে আমরা করতে পারবো, ওকে। তো এই জিনিসগুলো এইরকম ধরনের আমি যদি চাই, তো এগুলো সাধারণত নর্মালি আমাদের কাজে লাগে না, কিন্তু
অনেক ক্ষেত্রেই আবার কাজে লেগে থাকে। কোনো লোগো ফোগো বানাতে গেলে আমাদের এটা কাজে লাগতেই পারে অনেক সময়। তো এই অপশনটা খুবই ইউজফুল, যেটা আমরা নর্মালি করতে পারতাম না। তার জন্য আমাদের একটা একটা করে পার্টিকুলার অ্যালফাবেট লিখতে হতো এবং সেইটাকে নিয়ে আমাকে এডিট করতে হতো। তো অনেক সময় সাপেক্ষ ব্যাপার ছিল, যেটা আমরা এখানে যদি করি এই টাচ টাইপ টুলের সাহায্যে খুব ইজিলি করতে পারবো এবং সেটা আমরা খুব কম সময়ের মধ্যে জিনিসটা করতে পারবো। ওকে, তো এটাই হচ্ছে টাইপ টুল আর টাচ টাইপ টুলের কাজ। তো আজকে আমার ভিডিও এই টাইপ টুল নিয়েই ছিল, আর এরপরেও টাইপ টুলের যে বাকি টুলগুলো আছে অর্থাৎ এরিয়া টাইপ, পাথ টাইপ, ভার্টিক্যাল, এইগুলো আমি দেখাবো, এই নিয়েও ভিডিও করব। তো আজকের ভিডিওটা আমি আর বাড়ালাম না, এরপরে ভিডিওতে আমি বাকি জিনিসগুলো দেখাবো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন।